লাভ হবে, কিছু লাভ হবে ইনশাআল্লাহ। আমার কথা যারা বুঝে, পিছনকার লোকটি একটু এগিয়ে আছে, এক মনে হয়ে বসে, মনে যেন হয় যে বক্তা আলোচনা করছে আর শ্রোতারা আছে প্যান্ডেলে বা শুনছে, এরকম যেন মনে হয়। আর যারা দাঁড়িয়ে আছেন আর বাজারে যারা আছেন, অনুরোধ করব আপনারা যে উদ্দেশ্য করে এসেছেন সেই উদ্দেশ্যের জন্য আপনারা যেন কাজে লাগাতে পারেন, এটা আমি আপনাদেরকে অনুরোধ করব। দাদা হোক, চাচা হোক, জ্যাঠা হোক, নানা হোক, তো এখনো যারা রাস্তায় আছেন অনুরোধ করছি আপনারা চলে আসুন। আর ভাইরা দাঁড়িয়ে কেন, আপনারা বসেন, বসার জায়গা নেই নাকি? গোটা প্যান্ডেল তো ফাঁকা পড়ে আছে। এদিকের লোকটা একটু সামনে এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন। এই ছোট ভাইরা এগিয়ে আসুন, একটু সামনের দিকে আসুন। আর যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তায় দাঁড়াবে না, আমি আগে বলছি, বক্তব্য এখনো শুরু হয়নি। রাস্তায় যারা দাঁড়িয়ে থাকবে আমি তাদেরকে অনুরোধ করব, হয়তো বসবে নয়তো চলে যাবে, কেটে পড়বে, দুটোর মধ্যে একটা করবে। এটা দ্বীনি মাহফিল, এখানে আসলে সওয়াব হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এসেছে, না নারাজ করে চলে যাবেন আল্লাহকে। আল্লাহকে খুশি করতে হয় সব সময়। যা হোক, যারা বুঝতে পেরেছেন তারা বসেছেন, আর যারা এখনো বুঝতে পারেননি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হিদায়াত দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, সালাম দেওয়াটা সুন্নাত আর জবাব দেওয়াটা কি ওয়াজিব, আপনারা জানেন না? এতটুকু বিবেক নেই না? আওয়াজ শুনতে পান না আমার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد المصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار.
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم فتنة والله عنده أجر عظيم بسم الله الرحمن الرحيم إنما أموالكم ولا أولادكم فتنة والله عنده أجر عظيم فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال النبي صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام ইসরাফিল সিংহায় ফুকিলে কায়েম হবে হাসরের দিন খুদে আল্লাহ হবেন কাজী বিচার হবে বান্দাদের সেদিন ইসরাফিল সিংহায় ফুকিলে কায়েম হবে হাসরের দিন খুদে আল্লাহ হবেন কাজী বিচার হবে বান্দার সেদিন কবর হতে উঠবে সবই নেঙ্গা বদন খালি পায় দিশাহারা সবই বেহুশ লজ্জার খেয়াল থাকবে না দিশাহারা সবই বেহুশ লজ্জার খেয়াল থাকবে না মিজানের ওজন
জররা আমল নামাই জমা আছে নেকি বদি বান্দাদের আমল নামাই জমা আছে নেকি বদি বান্দাদের আত্মীয় স্বজন সবই মিলে ছুটে যাবে ইরানা ভাই ব্রাদার সবই মিলে ছুটে যাবে ইরানা কেউ তো টেকে পড়বে মিজানের কেউ তো যাবে ফুলসেরাতে কেউ তো যাবে জাহান্নামে আর কেহ যাবে জান্নাতে কারো ঠিকানা কোথায় হবে কার ঠিকানা কোথায় হবে এখন তো তা বলা কঠিন খুদে আল্লাহ হবেন কাজী বিচার হবে বান্দার সেদিন ইসরাফিল সিংহাই ফুকিলে কায়েম হবে হাসরের দিন খুদে আল্লাহ হবেন কাজী বিচার হবে বান্দার সেদিন উপস্থিত আজকের এই দিনে আয়োজিত জলসা সুনামধন্য জলসা কমিটির সুনির্বাচিত মহামান্য যোগ্যতম সভাপতি সাহেব বিশিষ্ট উলামায়ে কেরাম সম্মুখে বসে থাকা ইসলামী পিপাসী ভাই সকল বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ মুরব্বী আল সমাজ পর্দার আড়ালে থাকা দ্বীনের দরদি অবলা সবলা মা ও বোন ও খালারা অবশ্যই প্রশংসা সেই মহামনিবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে জেসারতলা একটি মসজিদকে কেন্দ্র করে বা মসজিদের উন্নতির কল্পে একটি দ্বীনি ধর্মীয় আয়োজিত অনুষ্ঠান করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন তেনার হাজার হাজার প্রশংসা আমরা একটিবার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করিনি সকলে উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসার পরেই আমাদের যিনি বিশ্বের নবী ধর্মের নেতা ধর্মের গুরু যে নবী এত কষ্ট করে ইসলাম প্রচার করেছেন যে নবী আখিরি নবী 1,24,000 পয়গম্বরের মধ্যে সর্বশেষ নবী নবী আম্বিয়ার সালাম নবীদের সরদার জান্নাতের সরদার পৃথিবীর বুকে এসেছিলেন তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অজস্র দ্বারায় দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত দ্বীনি ভাই আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীম থেকে তিনটি জায়গা থেকে আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ সুন্নাহ সহিহ বুখারী মুসলিমের হাদিস একটি আপনাদের সম্মুখে পেশ করেছি
অত্র তিনটি আয়াত সমূহ এবং হাদিসকে কেন্দ্রবিন্দু রেখে আজকে আমার বিষয় হবে কিছু জাহান্নামের কথা, জাহান্নামের ভয়াবহতা, জাহান্নাম কি, জাহান্নামে কারা যাবে এবং বর্তমান সময়ে আমরা কি করছি, কি করা দরকার, আমাদের মূল্যবান সময়টা আমরা কোথায় কাটাচ্ছি, এই বিষয়ে খুঁটিনাটি কিছু আলোচনা এবং শেষের দিকে ইনশাআল্লাহ দান করলে কি হয়, দানের মর্যাদা কি, দান কাকে বলে, দান করলে জান্নাতে যাওয়া যাবে কি যাবে না, দান করলে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যাবে কি যাবে না, দান করলে আল্লাহ কতটা সন্তুষ্ট হন, এই বিষয়ে কিছু আলোচনা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন তো তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। বন্ধু আমার ভাইরা, বর্তমান সময় যে সময় আমরা অতিবাহিত করছি এই সময়টা খুব ক্রিটিক্যাল। বর্তমান যুগ জামানা হিসাবে সময়টা বিশেষ করে আমাদের যুব ভাইদের জন্য খুবই কঠিন, একেবারে কঠিন। কারণ যুবক ভাই যখন স্বাভাবিক হয়, জওয়ানি যখন তার ভিতরে কাজ করা শুরু করে, তখনই তার বিবেক, তার চেতনা ফিরে যায়, অন্য জায়গাগুলোতে চলে যায়। সে কি করে, গুনাহতে লিপ্ত হয়ে যায়, গুনার পর গুনাহ করেই চলছে, কিন্তু তওবা যে করতে হবে এই বিষয়ে তার ধারণা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের দরজাগুলো খোলা আছে, আসমানের দরজাগুলো, তওবার দরজাগুলো 24 ঘন্টার জন্য খোলা আছে। 24 ঘন্টার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ডাকছেন। রাতে যখন তৃতীয় ভাগ হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ যখন হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দীদেরকে ডেকে থাকেন প্রত্যেকদিন ফজর পর্যন্ত। কিন্তু আমরা বান্দা এবং বান্দী এতটাই নাদান, এতটাই ঘুমে ব্যস্ত, এতটাই আমরা পাপে ব্যস্ত যে সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা চিনতে পারলাম না, আল্লাহ রব্বুল আলামিনের ডাকে আমরা সাড়া দিলাম না। বন্ধু আমার ভাইরা, এই সমস্ত মানুষ পৃথিবীর জমিনে হতভাগা ছাড়া আর কিছু নেই। বর্তমান টাইমটা আমাদের জন্য খুব মূল্যবান। এই সময় আমাদের জন্য ক্ষণস্থায়ী ছাড়া আর কিছু নেই। আজ মরে গেলে কাল কেউ কাউকে মনে করবে না। মরে যে যাব, মরার আগে কি প্রস্তুতি নিতে হবে। আমি যদি গুনাহ করে আল্লাহর কাছে যদি দণ্ডবান হই, আল্লাহর কাছে যদি দাঁড়াই, আল্লাহর কাছে যদি আমরা খাড়ো হই, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, দুনিয়াতে তুমি কি করেছো, দুনিয়াতে তুমি কি করেছো। সময়ের ব্যাপারে প্রশ্ন করা হবে, জওয়ানের ব্যাপারে প্রশ্ন করা হবে, আমলের ব্যাপারে প্রশ্ন করা হবে। আপনার জীবনটা কোন কাজে অতিবাহিত করছেন, প্রত্যেকটি মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, বন্ধু আমার ভাইরা, বর্তমান সময়টা খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সময় কারো মুখোপেক্ষী নয়, সময় কারোর জন্য অপেক্ষা করে না। The time does not wait for anyone. সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময়টা এত মূল্যবান, সময় মোতাবেক আমাদেরকে ভালো আমল করে পৃথিবীর জমিন থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। তার নমুনা কিছু আমি ইতিহাসের মাধ্যম দিয়ে এবং কোরআনের একটি ছোট্ট একটি সূরার মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ আলোচনা শুরু করতে যাচ্ছি। আমি ওই ভাইদেরকে অনুরোধ করব যারা এখনো দাঁড়িয়ে আছেন রাস্তা দিয়ে, যদি বিবেক থাকে, যদি আপনার চেতনা ফিরে আসে, আপনি যদি আমার ভাষা বুঝতে পারেন, তাহলে প্যান্ডেলের নিচে বসে দাঁড়িয়ে থাকেন না। ভাইজান আমার, তো সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সময় কারো মুখোপেক্ষী নয়। সময় মোতাবেক আমাদেরকে ভালো কাজ করে দেখাতে হবে। সময়টা এটা ওয়ান টাইমের জিন্দেগি, একবার
চলে গেলে আর বারবার ফিরে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কারিমের মধ্যে বললেন ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর, এখানে আসরের কসম খেয়ে অন্তিম সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম খেয়েছেন। কি কসম খেয়েছেন? একজন ভাই 300 টাকা দান করেছেন, যাও শেষের বেলায় দিবেন ইনশাআল্লাহ। যারা দান নিয়ে এসেছেন ইনশাআল্লাহ শেষের বেলায় দেওয়ার চেষ্টা করবেন। ভাইজান আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন একটু আয়াতের মাধ্যম দিয়ে আমরা একটু বুঝে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আসরের কসম খেয়ে বলছেন, আসরের কসম খেয়ে বলছেন, অন্তিম সময়ের জন্য বলছেন। আরেকটি সূরা নাজিল হয়েছে সময়ের ব্যাপারে, সেই সূরাটির নাম হলো সূরাতুল ফাজর। আল্লাহ তাবারক ওয়া তাআলা 114টি সূরার ভিতরে আমার রব সময়কে কেন্দ্র করে দুইখানা সূরা নাজিল করেছেন। একটির নাম হলো সূরাতুল ফাজর, আরেকটির নাম হলো সূরাতুল আসর। সূরাতুল আসরের কসম খেয়ে বলছেন গোটা পৃথিবীর মানুষ জাহান্নামে, সব মানুষ জাহান্নাম। ছোট করে একটি উদাহরণ দিয়ে আয়াতের তরজমা বোঝাতে চাচ্ছি। উদাহরণটা হলো, আপনারা যে কয়টা লোক বসে আছেন, আমার বাড়ি আসাম, আমি আপনাদেরকে দাওয়াত করলাম সকল ব্যক্তিকে আম ভাবে, এখানে কোনো খাস নয়, এখানে খাস করিনি, আম ভাবে আমি দাওয়াত করলাম আমার বাড়িতে। তাহলে কতগুলো চাউল লাগবে ভাই? কতগুলো গোছের দরকার রয়েছে? অনেক। কিন্তু আমি এখানে একটি শর্ত লাগালাম। কি শর্ত? যে আগামীকাল ফজরের নামাজ কে কে জামাতের সঙ্গে পড়েছে, আদায় করেছে। তাহলে তো ভাই কয়জন পাওয়া যাবে? কয়জন পাওয়া যাবে ভাই? হ্যাঁ না বলেন, কথা বলেন। আমি বক্তব্য করবো, আপনারা চুপ হয়ে থাকবেন, এটা হতে পারে না। আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, কিছু নিব, কিছু আমি দিব, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। তো আমি বললাম, শর্ত রাখলাম যে আগামীকাল ফজরের নামাজ যারা যারা জামাতে পড়েছে, আদায় করেছে, আর যারা যারা জামাত পায়নি তাদের জন্য নয়। তাহলে তো 1-1.5 কিলো বা 5 কিলো তো হয়ে যাবে মোটামুটি, যা হোক 15-20টা লোক হবে, এরকম হতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জানিয়ে দিলেন যে জেসারের টলা, ওয়াহেদ টলা সমস্ত মানুষেরা জাহান্নাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে শর্ত লাগিয়েছেন, চারখানা আমল যাদের ভিতরে থাকবে তারা সেই জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। চারখানা আমল। কোন কোন আমল? আমার রব জানিয়ে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা নেক আমল করবে, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসবে। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা এখানে ইস্তিসনা করেছেন। আমানু ঈমান নিয়ে আসবে, 1 নম্বর হয়ে গেল। ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান আনেনি, নেক আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং হকের দাওয়াত দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং সবরের
দাওয়াত দিয়েছে। বন্ধু আমার ভাইরা, চারখানা আমল যাদের ভিতরে থাকবে আমার রব জানিয়ে দিলেন ওই সমস্ত লোকেরা জাহান্নামে যাবে না, তারা জাহান্নামী নয়, তারা জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। তারে শুধু চারখানা আমল করলেই হবে। ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, তারপর হকের দাওয়াত দিতে হবে। আপনি যেটা জানলেন অপরকে জানাতে হবে। আর সেগুলো জানাতে গিয়ে যদি আপনাকে কেউ বিরক্ত করে, আপনাকে কেউ যদি কটূক্তি কথা বলে, গালিগালাজ করে, খারাপ কথা বলে, তাহলে সবরের দাওয়াত দিতে হবে। এটাই হলো মুমিনের পরিচয়, এটাই হলো একটি মুসলমানের পরিচয়। এটা যদি আপনার দিলের ভিতরে থাকে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে আপনাকে কি করবেন? মাফ করবেন, জাহান্নামের আগুন থেকে আপনি বেঁচে যাবেন। ভাই আমার বন্ধুরা, এবার নিয়ে নেন ফজরের কসম কি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি জানাতে চাইলেন? ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কসমুল লিযি হিজরি। পাঁচ করা বছর আয়াত আমার আল্লাহ জানিয়ে দিলেন এখানে হিজর মানে হচ্ছে বিবেক, ব্রেক, ব্রেক। আচ্ছা, আপনারা কত প্রকারের ব্রেকের নাম জানেন? সবথেকে বড় ব্রেক কি? আপনাদের কাছে প্রশ্ন, সবথেকে ব্রেকের নাম কি ভাই? বলেন তো, একটু একটু বলেন, মুখ খোলেন। সবথেকে বড় ব্রেকের নাম কি? কি ব্রেক ভাই? আচ্ছা, বাইকের ব্রেক থাকে না ভাই? কট ব্রেক, ডিস্ক ব্রেক থাকে, আরো অনেক ব্রেক থাকে, যেগুলো ব্রেক ধরে একদম চুপ আপনি ধরেলেন, 90 পাওয়ারে আপনি গাড়ি চালাচ্ছেন, তো অ্যাক্সিডেন্টের ভয় আছে, সমস্ত ব্রেক লাগিয়ে দিলেন, গাড়িটা হুট করে দাঁড়িয়ে গেল। ভাই আমার, সব থেকে ব্রেকের নাম হচ্ছে বিবেক। আপনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে গাড়ির সামনে গরু এসে গেল কিংবা মানুষ এসে গেল, সেই মানুষটিকে আপনার বাঁচাতে হবে। বাঁচাতে গিয়ে সর্বপ্রথম আপনার দিমাগে কাজ করবে, বিবেকে কাজ করবে, তারপরে আপনি ডিস্ক ব্রেক বা কট ব্রেক বা পা ব্রেক, হাত ব্রেক আপনি লাগাবেন। সর্বপ্রথম আপনার চেতনা, আপনার বিবেক যদি ঠিক না থাকে তাহলে আপনি ওই মানুষটি মেরে দিয়ে, জানোয়ারটি মেরে দিয়ে আপনি চলে যাবেন। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে চেয়েছেন, ওরে মানুষেরা, তোমাদের বিবেকে, তোমাদের চেতনা কি এখনো ফিরে আসে না? বিশাল বড় বড় তাবড় মস্তানকে আমি দুনিয়ার ভিতরে নিস্তেনাবুদ করে দিয়েছি, আমি দুনিয়ার ভিতরে খতম করে দিয়েছি, বরবাদ করে দিয়েছি। ফেরাউনের মতন দুষ্ট দুনিয়ার ভিতরে তাকে জমিনে ধসিয়ে দিয়েছি, নীল দরিয়ার নদীর ভিতরে তাকে ডুবিয়ে দিয়েছি। আব্রাহার মতো বাদশা, কত বড় বাদশা ছিলেন, কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছিল, সেও বরবাদ হয়ে গেছে, কারণ ইসলাম গ্রহণ করেনি। তাকে জমিনের ভিতরে গেড়ে দিয়ে আমি তাকে ধ্বংস করে দিয়েছি। এমন করে করে আবু জাহেলের মতো বেঈমান ইসলাম গ্রহণ করেনি, তাকেও আমি ধ্বংস করে দিয়েছি। বিশাল বড় বড় ক্ষমতার দাপট দুনিয়ার ভিতরে যারা এসেছিল, আমি তাদেরকে নিস্তুনাবুদ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। ওরে মুসলমান, এখনো কি তোর বিবেক চেতনা কি ফিরে আসে না? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য
আজান হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো এসো সালাতের দিকে, এসো এসো নামাজের দিকে, এসো এসো কল্যাণের দিকে, এসো এসো ভালো রাস্তার দিকে। মুয়াজ্জিন 5 ওয়াক্ত সালাতে 5 বার মাইকিং করছে। কিন্তু বন্ধুরে, যখন আমাদের সমাজে কোনো মানুষ যখন মারা যায়, সে এতটা বেঈমান ছিল, সে এতটা নোংরা ছিল, তার মাইকিং, তার এলান যেন মুয়াজ্জিন মসজিদের ভিতরে করেছে, অমুক এলাকার নিবাসী মারা গিয়েছে, 10টার সময় কিংবা 11টার সময় দিনের বেলায় তার জানাজার নামাজ হবে। মানুষেরা ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশারের নামাজ, কোন এক ওয়াক্তের নামাজ পড়লো না। বন্ধুরে, যে যেখানে থাকে না কেন, সঙ্গে সঙ্গে ওযু করে ফরজে কিফায়া নামাজের জন্য, 2 রাকাত জানাজার নামাজের জন্য ছুটে ছুটে চলে আসে। কিন্তু মুয়াজ্জিন প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতের জন্য হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ 5 বার ডেকে মুসল্লিদেরকে যেন পায় না। আর জানাজার নামাজে দাঁড় হওয়ার কোনো অবস্থা থাকে না। বন্ধুরে, আগে আপনার ফরজ নামাজ আদায় করতে হবে, ওটা না পড়লে আপনার ফরজে কিফায়া কোনটাই আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কি করলি রে মুসলমান, এত অপমান, কি করলি রে মুসলমান, এত অপমান, আল্লাহকে ভুলে গিয়ে অসৎ পথে চলো রে মুসলমান। কি করলি রে মুসলমান, আল্লাহকে ভুলে গিয়ে অসৎ পথে চললি রে মুসলমান। বন্ধুরে, ওরে আমার মা খালারা, আমার কথা ভালো করে শোনার চেষ্টা করবেন, শ্রবণ করার চেষ্টা করবেন, তারপরে পরে আমল করার চেষ্টা করবেন। আল্লাহর ভয় যদি আপনার দিলের ভিতরে না থাকে, তাহলে আপনি যত ওয়াজ শোনেন না কেন, যত ওয়াজ মাহফিল হোক না কেন, যত মোবাইলে উলামাদের আলেমদের আলোচনা শোনেন না কেন, জুমার মসজিদে জামা মসজিদে গিয়ে প্রতি শুক্রবারে ইমাম সাহেব দিনের আলোচনা করেছে, একটাও তো কাজে পরিণত হচ্ছে না। কারণ প্রশ্নের জবাব এটাই হবে, আলেম উলামারা বলে কোনো কাজ হবে না যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আমাদের হৃদয়ের ভিতরে যদি ভয় না থাকবে, আল্লাহ বলে রব বলে ভয় না থাকবে, ততদিন পর্যন্ত আমরা মুমিন হতে পারবো না, পারবো না, পারবো না। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওরে যে সারা টলের লোকেরা, ওরে আমার ভাইজানেরা, সর্বপ্রথম আল্লাহকে ভয় করতে গেলে তার প্রতি ঈমান নিয়ে আসতে হবে। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে না আসবে, নেক আমল না করবে, হকের প্রতি দাওয়াত না দিবে, সবরের প্রতি দাওয়াত না দিবে, ততদিন পর্যন্ত তুমি বেঈমানের হালাতে তুমি থাকবে, তোমার নামটা যেন মুমিনের খাতায় থাকবে না। মুমিন হতে হবে।
আল্লাহকে ভাই উঠে যাচ্ছেন কেন, উঠে যাচ্ছে কেন? আরে ভাই পেশাব পায়খানা দরকার থাকলে উঠে যাবেন, কিন্তু এমনিতে উঠে যাবেন না অযথা। ভাই আমার বলছিলাম যে আমাদের চেতনা, আমাদের বিবেক যদি না ফিরে আসে আল্লাহর দিকে, তাহলে আমরা অশ্লীল পথে, আমরা গুনাহের পথে আমরা চলতেই থাকবো। এমন অবস্থা হবে যে আমাদের তওবা করা নসিব হবে না। আমরা একদিন মরে যাব, বেঈমানের হালাতে মরে যাব, আমাদের নামটা কুফরির খাতায় থাকবে, আমরা বেঈমানের হালাতে মারা যাব। কবরে যে তিনটি প্রশ্ন হবে, সেই প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না, কারণ আমরা তো মুমিন নয়, আমরা তো মুমিন নয়। কি করলে তুই ভবে এসে, কি করলে তুই ভবে এসে মায়া জালে গেলি পেশে, আজরাইল এসে ধরবে কষে, কি করবি রে তখন ওরে মুমিন মুসলমান, কি করবি রে তখন? মালাকুল মউত যখন চলে আসবে তখন এক সেকেন্ড আপনাকে এদিক ওদিক করতে দিবে না, নির্ধারিত সময় চলে আসবে, আপনার রূহখানিটা কবজ করে নিয়ে চলে যাবে। ভয়, আল্লাহর প্রতি ভয় যদি না থাকে, জাহান্নামের প্রতি যদি ভয় না থাকে, তাহলে আমরা এমন অবস্থায় পড়ে যাব। ভয় কার ছিল? পৃথিবীর জমিনে মহিলাদের মধ্যে এত ভালো মহিলা, এত উত্তম মহিলা, যে মহিলা পাঁচখানা ফজিলত বলে মহিলা, তার নাম হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়েটি এত দামি, যার বিবাহ নাকি আকাশে ফয়সালা হয়েছিল। মেয়েটা এত দামি, তার পক্ষ থেকে ওহী নাজিল হতো। মেয়েটা এত দামি, যার উরুতে মাথা রেখে বিশ্বনবী মেরাজের দিকে ভ্রমণ করেছিলেন। মেয়েটা এত দামি, যার উরুতে মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ জ্ঞাপন করেছেন। এত দামি হওয়ার পরেও হাওয়ালাইহে বাতাআত, হুট হুট করে হঠাৎ করে কেঁদে ফেলল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে কাদার আগে বিশ্বনবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা রে, যখন আমি নাকি শুনলাম জান্নাতের মধ্যে তুমি আমার বিবি হবে, দুনিয়াতে তুমি বিবি আছো, জান্নাতের মধ্যেও তুমি আমার বিবি হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি চাই আমার মওতটা হয়ে যাক, দুনিয়া আর ভালো লাগে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা হুট হুট করে কেঁদে ফেললেন। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন, মা ইবকি কি ইয়া আয়েশা, আয়েশা রে, তোমাকে যেন কে কাঁদালো, তুমি কি কারণে কাঁদছো আমি একটু জানতে চাই। আয়েশা বলছেন, আয়েশা প্রশ্ন করে বসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, হাল তাযকুরুনা আলাইকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরে আমার প্রাণের স্বামী ওগো নবী গো, পৃথিবীর জমিনের ভিতরে আমি
কাঁদলাম, আমাকে আপনি প্রশ্ন করলেন কিয়ামতের মাঠে কাদার সময়, সেখানে কাদা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। ওগো নবী হে, সেদিন কি আমাকে এইভাবে করে আপনি প্রশ্ন করবেন নাকি? আল্লাহর নবীজি বলছেন কিয়ামতের মাঠে এমন অবস্থা হবে কেউ কার মুখাপেক্ষী হবে না। আল্লাহর নবীজি বলছেন সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদা। আয়েশা রে, কিয়ামতের মাঠে তিনটি স্তর রয়েছে, তিনটি সময় রয়েছে। সেই সময়গুলোতে, সেই দিনগুলোতে এক মানুষ দ্বিতীয় মানুষকে হারিয়ে ফেলবে, অর্থাৎ নিজেকে নিজেই যেন হারিয়ে ফেলবে। বিবেক বলতে, চেতনা বলতে সেদিন কোনো কিছু থাকবে না। এক নম্বর সময় হলো যখন সার্টিফিকেট জাহান্নাম কিনা জান্নাত যার ফয়সালা হয়েছে, আমলনামা ডান হাতে কিনা বাম হাতে, ওই সময়গুলোতে মানুষ নিজেকে হারিয়ে ফেলবে। আর দ্বিতীয় সময় হলো যখন জাহান্নামের সম্মুখে, জাহান্নামের উপরে জান্নাতে যাওয়ার জন্য ফুলসিরাতটা রেখে দেওয়া হবে। ওই সময়ে মানুষ নিজেকে হারিয়ে ফেলবে। আর তৃতীয় সময় হলো মিজানের পাল্লা যখন ওজন দেওয়া হবে, নেকি বদি যখন ওজন দেওয়া হবে। এই তিনটি ভয়ানক সময় রয়েছে। আয়েশা, আমি নবী হয়েও তোমাকে যেন প্রশ্ন করতে পারবো না, তোমার খেয়ালটুকু যেন আমি রাখতে পারবো না। তাহলে চিন্তা করুন, একজন এত বিশ্ব মহিলাদের মধ্যে এত দামি মহিলা হয়েও, যে মহিলা নাকি দুনিয়ার ভিতরে জান্নাত প্রাপ্ত মহিলা, জান্নাতের সার্টিফিকেট পেয়ে দুনিয়া থেকে জ্ঞাপন করেছেন, সেই মহিলা হয়েও যেন জাহান্নামের ভয় এতটাই তার হৃদয়ের ভিতরে কাজ করেছিল। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করেছিলেন তোমাকে কে কাঁদালো, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যাকারতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ মারেনি, আমাকে কেউ গালি দেয়নি, আমি জাহান্নামের ভয়ে আমি কাঁদা করেছি। ভাইজান, জাহান্নামের ভয় তাদের হৃদয়ের ভিতরে ছিল, তাদের বিবেক ছিল। এত দামি মহিলা হয়েও সে জাহান্নামের ভয়ে কাঁদা করছেন। আর আমাদের মা বোনেরা কোথায়? বিবি আয়েশার মতো, বিবি ফাতেমার মতো, বিবি আসিয়ার মতো, কাহারও মতো হয়নি। আজকের মহিলারা এমনটাই নোংরামি হালাতে চলছে, বলার কথা নয়। মা বোনেরা সাবধান হয়ে যান, বিবি আয়েশার মতো হন, বিবি ফাতেমার মতো হন, বিবি খাদিজার মতন হন, বিবি আসিয়ার মতো হন। যদি হতে পারেন তাহলে জান্নাত যেতে পারবেন। তাদের আখলাক চরিত্র আপনারা গ্রহণ করুন। বন্ধু আমার ভাইরা, একজন সাহাবীর কথা তুলে ধরি, যে সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার যে ভয় ছিলেন, তিনি আদা জাহানের মালিক ছিলেন। তেনার ভয় এতটাই ছিল, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম হচ্ছে না, এক কাজ থেকে ও কাজ যাচ্ছে, কারওয়াট তিনি বদলি করছেন, এই কাঁধে শুচ্ছেন, ও কাঁধে শুচ্ছেন, ঘুম হচ্ছে না, জোরে জোরে শ্বাস নিঃশ্বাস নিচ্ছেন, ঘুম হয় না, ঘুম হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন গভীর রাত্রিতে ভাই হুযাইফার কাছে।
হুযায়ফার ঘরে গিয়ে নক করলেন, ভাই হুযায়ফা তুমি দরজা খুলো। দরজা খুলে দেওয়া হলো। হুযায়ফা উঠে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি এত গভীর রাত্রিতে কেন এসেছেন? ওমর বললেন, আমি এশারের নামাজে গিয়ে আমি শুনলাম আল্লাহর পক্ষ থেকে মুনাফিকের কিছু লিস্ট আল্লাহর নবীর কাছে চলে এসেছে। আল্লাহর নবীজি সেই লিস্ট খানিটা ভাই হুযায়ফার কাছে, তোমার কাছে যেন আমানত হিসাবে রেখে দিয়েছেন। ভাই হুযায়ফা আমার যেন ঘুম হয় না, জোরে জোরে শ্বাস নিচ্ছি, আমার এতটাই ভয়, মুনাফিকের এতটাই ভয়। ভাই হুযায়ফা তুমি দেখো, ঘরে গিয়ে রুমে গিয়ে তুমি প্রদীপটি তুমি জ্বালিয়ে দাও, জ্বালিয়ে তুমি দেখো আমার নামটা সেখানে আছে কি না। আমি এটা দেখতে আসিনি মুনাফিকের লিস্টে কার কার নাম রয়েছে, আমি লিস্টখানিটা আমি হাতে ছুঁইতে আসিনি, লিস্টখানিটা আমি আমার হাতে নিব না। তুমি শুধু দেখো আমার নাম সেখানে আছে কিনা। যদি থেকে যায় আল্লাহর কাছে এখনই গিয়ে গভীর ভাবে হুট হুট করে কেঁদে 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 আমার নামটা কাটাবো। যে উমরের কথা আল্লাহর নবীজি তাকে এত বড় টাইটেল দিয়েছেন, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার। আল্লাহর নবীজি ঘোষণা করেছেন, আমার পরে যদি কোন নবী হতো তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নবী হয়ে যেত। এত বড় বিখ্যাত একজন ব্যক্তি, একজন সাহাবী, উম্মাহাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, আদা জাহানের মালিক হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্মানিত লোক ছিলেন, এত পাওয়ারফুল লোক ছিলেন। ওমর যে রাস্তা দিয়ে যেত সেই রাস্তা দিয়ে শয়তান যেত না। এত বড় বিখ্যাত মানুষ হয়েও যেন আল্লাহর ভয়ে তার ঘুম হয় না, শুধুমাত্র ভয়। ওরে আমার মা খালারা, আপনাদের আর আমাদের ভয় শুধু আপনাদের আর আমাদের নেই। সাহাবীরা এত ভয় খেতেন, জাহান্নামের কথা যখন তুলে ধরা হতো, জাহান্নামের কথা যখন বর্ণনা করা হতো, তারা কেঁদে কেঁদে টুকরে টুকরে তারা সব সময় তওবায় রত হয়ে যেত। ভাইরা আমার, ওসমান গনি যখন রাস্তা দিয়ে চলতো, যখন কবরের পাশ দিয়ে যেত, এতটাই কাদা কেত বসে যেতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছেন, ওসমান গনি হে, ওরে ওসমান, তোমার কাছে যখন জাহান্নামের বর্ণনা করা হয়, অন্যান্য বর্ণনা করা হয়, তুমি এত কাঁদো না কেন? কবরের পাশ দিয়ে যখন তুমি চলে যাও, তুমি এত কাঁদো কেন? ওসমান বললেন, সর্বপ্রথম স্টেশন হলো কবর। ইন্নাল কবরা আউয়ালু মিন মানাজিলিল আখিরাহ। সর্বপ্রথম স্টেশন হলো আখিরাতের স্টেশন হলো কবর। কবরে যে পাশ হয়ে যাবে, কবরে যে নাজাত পেয়ে যাবে, তার জন্য যত বড় বড় স্টেশন আছে ভাইরা আমার, বন্ধুরা, সব স্টেশন
নির্বাচন তার জন্য সহজ হয়ে যাবে, আর কবরে যে ফেসে যাবে নাজাত পেল না, তার জন্য ভয়াবহ অবস্থা রয়েছে। তাহলে আমি বলছিলাম জাহান্নামটা কত ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিতিনা ফিহা আকাবা। জাহান্নামটা বিশাল বড় একটি ঘাট, বিশাল বড় একটি গর্ত। সেই গর্ততে ফাঁক ফেদে আপনার জন্য বসে আছেন। আপনার বলতে এখানে যারা বেদিন, যারা মুনাফিক, যারা চুগলিখোর, যারা গীবত করেছে, যারা বেঈমান, যাদের চেতনা ফিরে আসেনি, যাদের বিবেক বলতে কিছু নেই, যারা জুলুম অত্যাচার করেছে, ব্যভিচার করেছে, তাদের জন্য জাহান্নাম ফাঁক ফেদে বসে আছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়ে দিলেন লিত্তাগিনা মাআবা, ওই সমস্ত লোকের জন্য জাহান্নাম বসে আছে যারা বেঈমান, যারা মুশরিক, যারা কাফের। আল্লাহ বলতে যাদের কাছে কিছু নেই, রাসূল বলতে যাদের কাছে কিছু নেই, তাদের জন্য জাহান্নাম ফাঁক ফেদে বসে আছে। বেটা আয় না, একবার আয়, আয় বেটা, তোর খেলাটা দেখে দেব। জাহান্নাম বিশাল বড় গর্ত, আপনার জন্য ফাঁক ফেদে বসে আছে। সে জাহান্নামে কি খাবার দিবে ভাই জানবেন? কি খাবার দিবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওরে আমার মা খালারা, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামে কোনদিন শীতলতা ঠান্ডা পানি পান করা হবে না, ঠান্ডা পানি যেন পান করাবে না। আজকে উদাহরণ দেখলেন, এত বিশাল গরম উত্তপ্ত পড়েছে, গরম পড়েছে, আপনি খেতে কাজ করতে গিয়েছেন, মাঠে কাজ করতে গিয়েছেন, কাজ করে এসে দুপুর বেলাতে আপনার স্ত্রীকে, আপনার বিবিকে বলছেন, আপনার বেটিকে বলছেন, বেটি রে ফ্রিজ থেকে এক গ্লাস পানি আমাকে পান করাও, কিংবা এক গ্লাস লেবু শরবত বানিয়ে ফ্রিজের মধ্যে তুমি রেখে দাও। ঠান্ডা পানি পান করার পর আপনার শান্তি যেন হয়ে যাবে। দুপুর বেলাতে ক্লান্ত অবস্থা, এত কঠিন পরিশ্রম করেছে, সেই কঠিন পরিশ্রম করে এসে ঠান্ডা এক গ্লাস পানি যখন পান করবেন, আপনার শান্তিটা এতটাই লাগবে, তখন আপনি বুঝতে পারবেন। কিন্তু জাহান্নাম এত কঠিন জায়গা বন্ধুরে, ওরে আমার মা খালারা, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামে কোনদিন শীতলতা ঠান্ডা পানি পান করানো হবে না, শরাব পান করানো হবে না, গরম টকবক পানি পান করানো হবে। জাহান্নামের ভিতরে হঠাৎ করে যেন কালো মেঘ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর হুকুমে রেডি হয়ে যাবে। কালো কুচ্ছিত মেঘ দেখে জাহান্নামীরা বলবে আজকে যেন ঠান্ডা পানি পান করব। হঠাৎ করে আল্লাহর হুকুমে যেন সেই বৃষ্টির বর্ষণ তো হবে হবে, কিন্তু পানিগুলি এত গরম, আগুনের বৃষ্টি তাদের উপরে পড়বে, এমন করে করে তাদের উপরে শাস্তি দেওয়া হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামের ভিতরে পিপযুক্ত
পর্যন্ত এই সমস্ত খাবার, এই সমস্ত পানি যেন তাদেরকে পান করানো হবে। যারা দুনিয়ার ভিতরে বেঈমান ছিল, যারা দুনিয়ার ভিতরে অত্যাচার করেছে, যারা চুগলিখোর করেছে, আলেম ওলামাদেরকে পেলে যারা গালি দিয়েছে, আলেম ওলামাদেরকে পেয়ে যারা কটূক্তি কথা বলেছে, আমার রাসূলকে নিয়ে যারা ঠাট্টাবাজ করেছে, মজা করেছে, আল্লাহর প্রতি যারা ঈমান নিয়ে আসেনি, সাহাবীদেরকে যারা গালি দিয়েছে, যারা চুগলখড়ি করেছে, যারা গীবতগিরি করেছে, যারা অন্যায়ভাবে একজনের মাল, একজনের জমিন আত্মসাৎ করে নিয়েছে, এতিমদের মাল যারা আত্মসাৎ করে নিয়েছে, এদের জন্য জাহান্নামে ভয়ঙ্কর নানান প্রকারের যেন আযাব দেওয়া হবে। বন্ধু আমার ভাইরা, ওই বিশাল বড় জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আল্লাহর নবীজি বলছেন, ওরে আমার সাহাবীরা, একটি কথা ভালো করে জেনে রাখো, তোমাদেরকে একটি আমলের কথা শুধু বলবো। ওই বিশাল বড় কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে গেলে একটি পাওয়ারফুল আমলের কথা, ইবাদতের কথা বলবো, সেটি হলো দান সাদকা। জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আল্লাহ যেমন ভাবে মানুষের কর্ম অনুযায়ী, বদ কর্ম অনুযায়ী জাহান্নামে ঢুকাবেন, তেমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কঠিন জায়গা থেকে আপনাকে বের করবেন। সে বের করার রাস্তা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, সেটি হলো সাদকা খায়রাত। সাদকা খায়রাত এতটাই পাওয়ারফুল ইবাদত যে সালাত তো আদায় করবেনই, কারণ সালাত যদি আপনার না থাকে তাহলে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মূল আসল হলো ইবাদত হলো সালাত। সালাত যদি আপনার না থাকে তাহলে আপনার দান সদকার কোনো কাজ করবে না। আপনি সালাত করছেন, আপনার দান সদকার উসিলা করে সেই কঠিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে বাঁচাবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে সাহাবীরা তোমরা জেনে রাখো, বেশি বেশি করে তোমরা দান করো। আল্লাহ রাসূলের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 40 বছরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 25 বছর ছিল, যখন বিবাহ হয়ে গেল, বিবাহে আবদ্ধ হয়ে গেল, ওই আরব মহানগরীতে মহিলাদের মধ্যে সর্বসেরা, সর্বোত্তম এবং মালদার ধনী মহিলা ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন আল্লাহ রাসূলের সাথে যখন বিবাহে আবদ্ধ হয়ে গেল, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার মাল সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তেনাকে গনি টাইটেল দেওয়া হয়েছে, কি জন্য? গনির জামা হচ্ছে আগনিয়া, মালদার ছিলেন, সম্পদওয়ালা ছিলেন। প্রত্যেকটি জিহাদের ক্ষেত্রে, প্রত্যেকটি দ্বীনি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি হচ্ছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অসংখ্য দান করে দিয়েছেন, কখনো 200টি ঘোড়া, কখনো 300টি তরবার। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে আছো আমার আল্লাহর রাস্তায় একটা জিহাদ হবে, কে আছো দান করবে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা হুট করে দাঁড়িয়ে গেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে 200টি তরবার দিয়ে দিলাম, আমি আল্লাহর রাস্তায় 300টি উট দিয়ে দিলাম, আমি আল্লাহর রাস্তায় 200টি ঘোড়া দিয়ে দিলাম। এমন করে করে তিনি দানি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানি ছিলেন, সাহাবায়ে কেরামরা দানি ছিলেন। দান করেছেন বলেই তো ইসলামটা এত দূর পৌঁছেছে। ভাই, শুধু মুখের দ্বারাতে ইসলাম পৌঁছেনি, মুখের দ্বারাতে কালেমার দাওয়াত দেওয়া যায় না। দান সম্পদ, টাকা পয়সা দিয়ে আমাদের ইসলামটিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে যে উদ্দেশ্য করে জলসা দেওয়া হয়েছে, যে উদ্দেশ্যকে কেন্দ্র করে আজকে মাহফিল দেওয়া হয়েছে, সেটি হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আমি দেখলাম যে ছোট একটি টিনের ঘর মসজিদ তৈরি করা আছে, আর একটি ভেটি হয়ে গেছে। তো এবার মনে হয় জলসা করার পর মনে হয় আপনারা সাজ করে নেবেন। তো আপনাদের এলাকাতে মসজিদের দরকার রয়েছে, কারণ মসজিদ আল্লাহর ঘর। এখানে কোনো হিংসা নেই, এখানে কোনো বিবাদ নেই, এখানে কোনো অহংকার নেই। আল্লাহর ঘরে সকলে নামাজ পড়বে। আর আল্লাহর ঘর নির্মাণ করার জন্য
জন্য যে ব্যক্তিরা এগিয়ে যাবে তার জন্য সুসংবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। রাবি হাদিস হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবীজি বলেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু মিসলাহু ফিল জান্নাহ। আল্লাহর নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর ঘর নির্মাণ করার জন্য এগিয়ে যায়, আল্লাহর ঘর যারা নির্মাণ করে তাদের জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা দেওয়া হবে। জান্নাতে ঘর নির্মাণ করা হবে। ভাই কি জন্য? ভাই আল্লাহর ঘর যদি আমরা দুনিয়াতে নির্মাণ করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে একটি আমাদের জন্য হীরা মণি দিয়ে, মতি দিয়ে, সোনা দিয়ে সুন্দর করে জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দিবেন। কত বড় ফজিলতের কথা, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দান করলে বিশ্বনবী বলেছেন চারটি আপনার উপকার হবে। আল্লাহর নবীজি বলছেন, দান করলে এক নম্বরে আপনার মাল সম্পদে আয়রজ করে বরকত হবে। দ্বিতীয়টি হচ্ছে ভয়ঙ্কর মৃত্যু থেকে আপনি বেঁচে যাবেন। তৃতীয় নম্বর হচ্ছে বালা মুসিবত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। একটি হাদিসের মধ্যে রয়েছে as-সাদাকাতু তারাদ্দুল বালা। আল্লাহর নবীজি ঘোষণা করেছেন, সাদাকা হচ্ছে সমস্ত প্রকারের বালা মুসিবতকে বাঁচিয়ে রাখে, বালা মুসিবতকে দূর করে নেয়। সাদকা খয়রাত যারা করে তাদের উপরে কোনো ধরনের মুসিবত আসতে পারে না। দান সাদকা এত পাওয়ারফুল, দান সাদকা করলে আপনার নমায় আমলে বৃদ্ধি করে দেওয়া হয়। দান সাদকা করলে আল্লাহর নবীজি বলেছেন সে ব্যক্তিটি অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহর নবীজি ঘোষণা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, সালাসাতুন ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলা। আল্লাহর নবীজি বলছেন, দুনিয়ার জীবনটা ওয়ান টাইমের জিন্দেগি। মানুষ যখন মারা যায় তিনটি আমল রেখে যায়। পৃথিবীর জমিনে কেউ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 100 বিঘা জমিন করার জন্য তাকে ক্ষমতা দিয়েছেন। অর্থাৎ 100 বিঘা, 200 বিঘা, 1000 বিঘা জমিন রয়ে গেছে। আপনি 1000 বিঘার জমিনের মালিক হয়ে গেছেন। আপনার 5 তলা ফ্ল্যাট আছে, আপনার একটি কার রয়ে গেছে, আপনার 3টি মোটরসাইকেল রয়ে গেছে। আপনি অসংখ্য মালের অধিকারী হয়েছেন, কিন্তু আপনার মাল সম্পদ, আপনার স্ত্রী, সন্তান সন্ততি যেন আপনি রেখে কবরেতে যেন চির অনন্তকালের জন্য আপনি চলে যাবেন। বিশ্বনবী বলেছেন, কোন মানুষ যখন মারা যায় তিনটি আমল রেখে যায়। তার মধ্যে অন্যতম একটি আমল হলো সাদাকাতুন জারিয়া, যেটা সাধারণ দান করবে, এক হাতে দান করবেন কিন্তু বাম হাত যেন জানতে না পারে। আল্লাহ নবীজি বলছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রার হাদিস, আল্লাহর নবীজি বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর লোক, যেদিন কোনো ছায়া বলতে কিছু থাকবে না। ওরে জেসার টলার লোকেরা, ওরে আমার মা খালারা, আপনারা ভালো করে শোনার চেষ্টা করবেন। আল্লাহর নবীজি বলছেন, পৃথিবীর জমিনের ভিতরে মানুষ যখন কাজ করে ক্লান্ত যখন হয়ে যায়, রাস্তার পাশে বিশাল বিশাল বড় গাছ রয়ে গেছে, গাছের তলায় ছায়া পেয়ে খানিক
জন্য, অল্প সময়ের জন্য বিশ্রাম করে নিতে পারছি, কিন্তু কিয়ামতের মাঠে হাসরের দিনে মরুভূমি থাকবে। সেদিন কোনো গাছপালা বলতে কিছুই থাকবে না। আল্লাহর পক্ষ থেকে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সে ছায়ার নিচে সাত কিসমের লোক, সাত শ্রেণীর লোক জায়গা পাবেন। অন্যতম এক শ্রেণীর যুবক, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিক ইয়ামিনুহু। অন্যতম এক শ্রেণীর যুবক, যারা সাদাকা করত, যারা দান করত, আল্লাহকে ভয় করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ডান হাতে সাদকা করত, কিন্তু বাম হাতে জানতে পারত না। সেটি হচ্ছে লুকে লুকে দান, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে উত্তম দান। সাধারণ দান যেটা মানুষকে দেখিয়ে নয়, চুপে চুপে আপনি মসজিদ বানানোর জন্য এক ট্রাক রড দিয়ে দিলেন, আপনি মসজিদ বানানোর জন্য এক ট্রাক সিমেন্ট দিয়ে দিলেন, আপনি মসজিদ বানানোর জন্য এক ট্রাক কি দিলেন? ইট দিলেন। আপনি মসজিদ বানানোর জন্য এক ট্রাক বালু দিলেন, আপনি মসজিদ বানানোর জন্য, নির্মাণ করার জন্য 10,000 টাকা দিলেন, চুপ করে কমিটির হাতে দিয়ে দিলেন। এটা হচ্ছে সবথেকে উত্তম দান। আর যেখানে কৃপণতা অবলম্বন করবে, যেখানে বখিল লোক, এটা মশলা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোনো দ্বীনি প্রতিষ্ঠান কায়েম হবে, যেখানে আল্লাহকে খুশি করার জন্য কিছু করা হবে, যেখানে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য লোকেরা টাকা পয়সা দিচ্ছে না, আপনি যদি দেখে 10,000 টাকা দেন, আর আপনার ভাই অনেক টাকার মালিক, সে যদি শরম লজ্জায় পেয়ে যদি 20,000 টাকা দান করে, তো তাহলে সেটা দেখানো দান হবে, সেটা জায়েজ রয়ে গেছে। কিন্তু উত্তম দান হলো, যেটা সাধারণ দান, উত্তম দান সেটা হলো লুকিয়ে লুকিয়ে দেওয়া, চুপে চুপে দেওয়া। ভাইজান, আমার বন্ধুরা, আমি বলতে চেয়েছিলাম, সেই কঠিন জাহান্নাম থেকে বাঁচতে গেলে আল্লাহর নবীজি ঘোষণা করেছেন, তোমরা বেশি বেশি করে তোমরা দান করো, বেশি বেশি করে তোমরা সাদকা করো। আল্লাহর নবীজি বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করে, কাব ইবনে উজরাকে উদ্দেশ্য করে বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবীজি বলছেন, as-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। সাদকাটা এমন আমল, সাদকা করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার গুনাহকে এত তাড়াতাড়ি, এত দ্রুত গতিতে মাফ করবেন। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাইছেন। আল্লাহর নবীজি বললেন, আগুন ধরে গেছে, ধাও ধাও করে আগুন জ্বলছে, ছোট্ট করে উদাহরণ নিয়ে নেন। কিছু বলেন পোয়াল জমা করে, কিছু বলেন লোককে জমা করে আগুন লাগিয়ে দিলেন, ধাও ধাও করে আগুন জ্বলছে। আগুন নিভাতে গেলে আপনি যদি আগুনে পেট্রোল ঢেলে দেন, আপনি যদি আগুনে ডিজেল ঢেলে দেন, আপনি যদি আগুনে তুষ ঢেলে দেন, আপনি যদি আগুনে আরো লকড়ি ঢেলে দেন, আগুন নিভবে কি? নিভবে ভাই? আগুন নিভবে না। আগুন নিভার জন্য পানি যথেষ্ট রয়েছে। আল্লাহর নবীজি বলছেন, as-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। জাহান্নাম থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে কতটা দ্রুত গতিতে বাঁচাবে, যতটা দ্রুত গতিতে আগুন ধাও ধাও করে জ্বলছে, আপনি পানি ঢেলে দিলে আগুন সঙ্গে সঙ্গে নিভে যাবে। তেমনি ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বাঁচিয়ে নেবেন। বন্ধু আমার ভাইরা, এমন একটি সময় আসবে যে সময়গুলোতে মানুষ হতভাগা হয়ে যাবে, এতটাই মাল সম্পদ ওয়ালা হয়ে যাবে, পুটলিতে টাকা নিয়ে রাস্তার ধারে ধারে ঘুরে বেড়াবে।
বর্ণনা করেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুসাদ্দাকু ফাইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন আলাইকুম ইয়ামশি আর-রাজুলু বিসাদাকাতিহি ফালা ইয়াজিদু মান ইয়াকবালুহা। আল্লাহর নবী যে ঘোষণা করেছেন পরে আমার সাহাবীরা তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় তোমরা সাদকা করো, আল্লাহর রাস্তায় দান করো, কারণ এমন একটি সময় আসবে মানুষ টাকার এত অধিকার হয়ে যাবে, এতটাই টাকা বেড়ে যাবে যাকাত দেওয়ার জন্য সাদকা খয়রাত করার জন্য বস্তাতে টাকা ভরে ভরে পিঠের মধ্যে নিয়ে পিঠের মধ্যে পুটলি বেঁধে রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে আর বলবে আমি কাকে সাদকা দিব, কাকে যাকাত প্রদান করব। সেদিন কোন বিসাদাকাতিহি ফালা ইয়াজিদু মা ইয়াকবালুহা, সেদিন কোন তার যাকাত নেওয়ার জন্য কোন লোক থাকবে না। আজকে মসজিদ বানানোর জন্য জলসা করা হচ্ছে, আজকে মাদ্রাসা বানানোর জন্য জলসা করা হচ্ছে। এমন একটি টাইম আসবে মসজিদ আর হবে না, মাদ্রাসার হবে না, আপনাদেরকে দিতে হবে না, এত টাকার অধিকার হয়ে যাবে, এতটাই টাকা বেড়ে যাবে যে একজনকে আরেকজনকে দেওয়ার জন্য একজন আরেকজন মুখোমুখি হবেন, একজন আরেকজনকে দেওয়ার জন্য পাগলের মতো ছুটে বেড়াবে টাকা পয়সা নিয়ে, কিন্তু সেদিন কোনো টাকা নেওয়ার কোনো লোক থাকবে না। কিন্তু এখনো সময় আছে ভাই, যে সারটলা আজকে যে উদ্দেশ্য করে নিয়ে জলসা ইনায়েত করা হয়েছে, বলতে আমার ভাইরা শেষ রাত্রিতে অনেক কিছু বললাম। জাহান্নামের আগুন থেকে কারা কারা বাঁচতে চান একটু হাত তোলেন ভাই, যেনারা আছেন একটু হাত করেন, হাত তোলেন, দয়া করে আল্লাহকে দেখান, আল্লাহকে রাজি খুশি করার জন্য 500 করে ভাই 5টি লোক আমি দেখতে চাই। শেষ রাত্রিতে আপনার দান কবুল হবে। আমি একজন মুসাফির মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর লোক আল্লাহর কাছে 3 শ্রেণীর লোকের দোয়া রদ করে দেওয়া হয় না। তার মধ্যে অন্যতম এক শ্রেণীর লোক কি? দাওয়াতুল মুসাফির। মুসাফির যারা, আমি একজন মুসাফির, 900 কিলোমিটার পেরিয়ে আপনাদের কাছে এসেছি, আপনাদের ভালোবাসায়, আপনাদের মহব্বতে, আপনাদের আহ্বানে আমি ডেট মনে রেখে সম্মান আপনাদেরকে রেখেছি। বন্ধু আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন বলে আপনাদের সম্মুখে আসতে পেরেছি, 2-4টি কথা বলতে পারলাম। বন্ধু আমার ভাইরা, তো মুসাফিরের দোয়া রদ করে দেওয়া হয় না। 5টি লোক 500 করে ভাই এই শেষ রাতে কে আছেন ভাই দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহকে রাজি খুশি করার জন্য মা বাবা চলে গিয়েছে, আত্মীয় স্বজন চলে গিয়েছে, দাদার জন্য, খালার জন্য, নানির জন্য, পিতামাতার জন্য, নিজের স্ত্রীর জন্য। যে স্ত্রী চলে গিয়েছেন, হতভাগা মা, হতভাগা বাবা কবরে আছে, অন্ধকার কবরে আছে, যেখানে কোনো বাতি নেই, যেখানে কোনো সাথী নেই, সেই কবরে তো অন্ধকার কবরেতে পড়ে আছে। জানি না সেই বাবা মার সাথে কি ব্যবহার হচ্ছে, সে বাবা মা কোথায় আছে, জাহান্নামে না জান্নাতে? আল্লাহ তার সন্তান হিসাবে, তার গার্জিয়ান হিসাবে তার পক্ষ থেকে যা মাল সম্পদ রেখে গিয়েছে, সে মাল সম্পদ থেকে আপনি যদি তাদের জন্য দান করেন, সে দানকে আপনার রদ হবে না, কারণ আপনার ফায়দা রয়েছে, সফল রয়েছে। চাচা পেয়ে গেলাম 500 টাকা দান করলো, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। একজন চাচা 500 টাকা দান করলো, আল্লাহ যে উদ্দেশ্য করে নিয়ে এই শেষ রাত্রি বেলায় দান করলো, আল্লাহ তুমি উদ্দেশ্যকে, মাকসাদকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক। যুবক ভাইরা যারা বসে আছেন আর মা খালারা, আপনাদের কাছে হাতে পা ধরে বিনীতভাবে অনুরোধ করব, আমি একজন মুসাফির মানুষ, জাহান্নামের আগুন যদি ভয় থাকে, জাহান্নামের কঠিন শাস্তি থেকে যদি বাঁচতে চান, তাহলে বেশি বেশি করে সাদকা করুন, দান করুন, কারণ এটা মসজিদের উন্নতি কল্পে, আল্লাহর রাস্তায়, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আপনি দান করবেন, আপনার অ্যাকাউন্টে জমা হয়ে থাকবে। একজন ভাই 100 টাকা দান করেছে, আল্লাহর ভাইয়ের নেক মকসদকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক। ভাই আমি 5টি লোক দেখতে চেয়েছি, একটি লোক পেয়ে গিয়েছি ইনশাআল্লাহ। যেখানে আমি বলেছি সেখানে লোকেরা আমাকে খুশি করেছেন, সেখানেও কমিটিদেরকে খুশি করেছেন, জি ভরে দিল ভরে দান করেছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের এখানে নতুন যে
কেসারের তলায় আমি নতুন এসেছি ভাই, আমি দেখতে চাই। 5 জন লোক আমি বলেছিলাম, একজন চাচা পেয়ে গেছি, আর 4 জন যুবক ভাই বোন আছেন। বাবার জন্য, মায়ের জন্য 500 করে দিবেন ভাই। শেষ রাত্রিতে যে কটা লোক আছেন ভাই, অন্তত 100-200 যে যেরকম পারবেন ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী আপনারা দান করে যাবেন, খালি হাতে কেউ ফিরবেন না। আর মা বোনেরা যেখানে আপনারা আছেন, আমার আলোচনা শুনছেন, তো আপনারা বেশি বেশি করে দান করেন। হাতের দুল, কানের দুল, নাকমাছি, তারপরে পায়ের কড়ি, এগুলো তো আপনারা একটাও দান করেন না। ভাই বলেন না স্যার, একটাও আসেনি ভাই। যেখানে চর্চা করতে গিয়েছি ভাই, আপনাদের মালদা তো বেশি বেশি করে দান করা দরকার। আরে ভাই, ঝাড়খণ্ডে মা বোনেরা এতটাই দান করে যে পুরুষের চাইতে বেশি করে আমাদের মা বোনদের পেটের দিকে দান চলে আসে। নাকমাছি, তারপরে কানের দুল, তারপরে হলো আপনার হাতের শাখা, তারপরে পায়ের কড়ি, এগুলো আল্লাহর রাস্তায় হেবা করে দেয়, আল্লাহর রাস্তায় দান করে দেয়। মা খালারা, একজন কি পাওয়া যাবে যে একটি হাতের আংটি, আঙ্গুটি আল্লাহর রাস্তায় দান করা যাবে ভাই? যুবক ভাইরা বসে থাকেন না, 500 করে কে আছেন ভাই? একজন চাচা পেয়ে গেছি, আর 4 জন ভাই আমি পাবো। 4 জন ভাইয়ের জন্য আমি অপেক্ষা আছি ইনশাআল্লাহ। একজন ভাই পেলাম, নারে তাকবীর, 500 টাকা দান করলো। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক। ভাই আমার, এখানে যদি আপনারা টাকা নিয়ে না আসেন, তাহলে অন্তত বাকি লিখে দেন, পরে দিয়ে দিবেন। বাকি লিখে দেন, পরে দিয়ে দিবেন। দোকানে অনেক টাকা বাকি পড়ে গেছে, আপনারা কি টাকা দিন দেন? আপনারা গালার দোকানে গেলেন, 2 কিলো তেল নিলেন, 1 কিলো পেঁয়াজ নিলেন, তারপরে 1 বস্তা চাউল নিলেন, এমন করে করে আর দোকানদারকে বলছেন, দোকানদার ভাই বাকি লিখে রাখো, খাতাতে লিখে রাখো। ভাই ওটা হয় কি হয় না ভাই? বাকি খাচ্ছেন আপনি। এমন কি 1 পোয়া মরিচ নিবেন, মরিচ 1 পোয়া 10 টাকা যদি দাম হয়, সেটাও বলছেন বাকি লিখে রাখো ভাই, পরে দিচ্ছেন। তো যা হোক, এটা আল্লাহর রাস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেনারা ভাই টাকা নিয়ে এসেন নাই বা টাকা দিয়ে দিয়েছেন অলরেডি, তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদের মকসদকে পূরণ করুক। আর যারা টাকা নিয়ে আসেননি বা দান করবেন, ইনশাআল্লাহ এখানে বাকি লেখাতে পারেন, ইনশাআল্লাহ পরে দিয়ে দিবেন। একজন ভাই 500 টাকা দান করলো, আরেকজন ভাই 500 টাকা দান করেছে। আল্লাহ যে যা উদ্দেশ্য করে নিয়াত করে দান করলো, আল্লাহ তোমার উদ্দেশ্যকে পূরণ করে, আল্লাহুম্মা আমিন। একজন বাকি লিখে গেছে, 5 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে অনুরোধ করব, 200 100 করে 50 করে আপনারা যে যা পারেন আমার হাতে দিয়ে দেন। যে যা পারেন 200 150 করে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে, কঠিন মুসিবতের সময় যে দানের বিনিময়ে আল্লাহ তাআলা অসংখ্য মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিয়ে, জাহান্নামের আগুন থেকে মাফ করে নিয়ে, ছাড়িয়ে নিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। বন্ধু আমার ভাইরা, আমরা কি চাই যে আমরা জাহান্নামে যাব? আমরা চাই আমাদের নামটা মুমিনের খাতা হোক, আমরা চাই আমাদের নামটা মুসলমানদের খাতা হোক, আমরা চাই আমরা যেন ঈমানদার হয়ে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। বন্ধু আমার ভাইরা, যেনারা বসে আছেন 50 টাকা 100 টাকা করে দিয়ে যাবেন আল্লাহর রাস্তায়। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে 235 নম্বর আয়াতে বলেছেন, মান যাল্লাযী ইকরুল্লাহ কারদান হাসানান ফায়ুযাইফু লাহু আদআফান কাসীরাতান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি কর্জে হাসানা অর্থাৎ দান সাদকা আমার রাস্তায় যে ব্যক্তি করলো, তার দান সাদকায় আমি কি করে দেব? বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্ববাসীরা, হে বিশ্ববাসীরা, তোমরা কি করো? বেশি বেশি করে তোমরা দান করো। কারণ এমন একটি সময় আসবে যে সময়তে না তোমাদের সুপারিশ কবুল করা হবে, যে সময়গুলোতে না তোমাদের খরিদ ফুরুত এমনকি তোমাদের কেনাবেচা করা হবে না। সেদিন নেকির বদলায় নেকি, নেকির বদলায় নেকি দেওয়া হবে, আর গুনাহের বদলায় তার যেটা শাস্তি জাহান্নাম, সেটা জাহান্নাম দেওয়া হবে। বন্ধু আমার ভাইরা, সেদিন কোনো সাথী থাকবে না, মা ভুলে যাবে, বাবা ভুলে যাবে, আত্মীয় স্বজনেরা ভুলে যাবে, কেউ কাউকে মুখোমুখি হবে না, কেউ কাউকে চিনতে পারবে না। সেদিন ভয়াবহ অবস্থায়, ভয়াবহ অবস্থায়, ভয়াবহ অবস্থায়। বন্ধু আমার ভাইরা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বেশি বেশি করে দান করার চেষ্টা করুন। কারণ সাহাবায়ে কেরামরা দান করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও দান করে গেছেন। বন্ধু আমার ভাইরা, যারা বসে আছেন একটু করে এগিয়ে আসুন এবং 50 টাকা 100 টাকা 200 টাকা যে যেভাবে পারেন ইনশাআল্লাহ দিয়ে দেন। আর মা খালাদেরকে অনুরোধ করব, অনেক রাত হয়ে গেছে, আমি আলোচনা আর দীর্ঘ করছি না, তো আপনারা যে যেভাবে পারেন খুশি মন চায় 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা পর্যন্ত আপনারা দান করতে পারেন।
বন্ধু আমার ভাইরা, তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পদ্ধতি বলেছেন, সেটি হলো বেশি বেশি করে দান সদকা করতে হবে। দান সদকা এমন একটি আমল, এমন একটি ইবাদত যে দান সদকা করলে একেবারে জান্নাত। দান সদকা করলেই আপনি জান্নাত। তা আমরা কি জান্নাতে যেতে চাই না? আমরা অবশ্যই জান্নাতে যেতে চাই। কেউ কি আছেন ভাই জাহান্নামে যেতে? কঠিন আগুনে শাস্তিপ্রাপ্ত, শাস্তিদায়ক আগুনে কঠিন জায়গায় কেউ যেতে চায়? কেউ যেতে চায় না ভাই। যাদের ভিতরে বিবেক কাজ করবে, চেতনা কাজ করবে, কেউ যেতে চাবে না। তো যা হোক, আমাদের যেটা আমল, আমরা খুব কমজোরি, আমরা খুব দুর্বল, আমাদের আমল হচ্ছে না, ভালো আমল আমরা করতে পারি না। তো আমরা যেন ভালো আমল করতে পারি, আমরা যেন বেশি বেশি করে দান সদকা করতে পারি, আমরা যেন আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি, আল্লাহকে যেন সন্তুষ্ট করার জন্য যেন আমরা হাসিল করতে পারি, আল্লাহকে যেন খুশি করার জন্য যেন আমরা দান করতে পারি। আল্লাহুম্মা আমিন। তাবজুল ভাই 1000 টাকা দান করেছেন শেষ রাত্রিবেলা। লিল্লাহি তাকবীর। তাবিজুল ভাই ফের এখানেতে ছিল, 1000 টাকা দাতা ফির পাওয়া গেল। যে উদ্দেশ্যে যে নিয়াতে করিল গোদান, উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান। আমি ফির দোয়া করি আল্লাহ তোমার কাছে কত, আল্লাহ তুমি নেকি দিও তোমার মন মতো। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ শেষ রাত্রি বেলায় একজন ভাই 1000 টাকা দান করে গেল। আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্য করে দান করলো, আল্লাহ তুমি উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি বালা মুসিবত থেকে দূর করে নাও। আল্লাহ তুমি আয়রজ করে বরকত দান করো। সন্তান সন্ততি স্ত্রী পরিবারকে তুমি হেফাজত তুমি করে নাও। আল্লাহ তুমি কঠিন কিয়ামতের দিন আমলনামায় তুমি ডান হাতে লিখে দিও। মাওলা গো, তোমার কাছে আমি দোয়া করে আল্লাহ তুমি ভাইকে তুমি জান্নাত প্রাপ্ত করিও, জান্নাতবাসী করিও। আমিন আমিন সুম্মা আমিন। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার। মুসিবত না পাই যদি, করুণা তোমার। মুসিবত না পাই যদি, করুণা তোমার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। একজন ভাই 50 টাকা দান করে গেল। যে নিয়তে যে উদ্দেশ্য করিল গোদান, উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান। বালা মুসিবত হতে করায় গদুর, এই দান কবুল করো তুমি হে গফর। আমিন আমিন সুম্মা আমিন আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। হাকিমউদ্দিন চাচা ভাই এখানেতে ছিল। আল্লাহ তোমাকে খুশি করার জন্য 1000 টাকা দিল। যে নিয়তে যে উদ্দেশ্য করিল গোদান, উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান। আমিন আমিন সুম্মা আমিন। দান করিলে বিফল হয় না, দান করিলে বিফল হয় না। ওরে আমার ভাই জান, দান করিলে উত্তম মর্যাদা পাওয়া যায়। দানকারীর দানের আল্লাহ তুলে নিও ঈমানদার। হাসরের দিনে আল্লাহ তুমি পাশে থাকিও, আল্লাহ তুমি পাশে থাকিও। দানকারীর দানের আল্লাহ তুলে নিও ঈমানদার।
হাসরের দিনে তুমি পাশে থাকিও। ওগো আল্লাহ দয়াময় রহমান রহিম, তোমার করুণায় আমি বেঁচে আছি। আল্লাহ তোমার করুণায় আমি বেঁচে আছি। দানকারীর দানের আল্লাহ তুলে নিও ঈমানদার, হাসরের দিনে তুমি পাশে থাকিও। হাসরের দিনে তুমি পাশে থাকিও। ভাইজানেরা, যে যেভাবে পারেন আপনাদের উপরে জুলুম করছি না, রাত অনেক হয়ে গেছে, আমি আলোচনা আর দীর্ঘ করব না। 100 টাকা 200 টাকা 50 টাকা যে যেভাবে পারেন ভাই, শেষ রাত্রিতে ইনশাআল্লাহ আমার হাতটা মিলান, ইনশাআল্লাহ আমি মুসাফা করব আর আপনার জন্য প্রাণ খুলে আল্লাহর দরবারে দোয়া করব। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে, ইনশাআল্লাহ আপনার দান সফল হবে, বিফল হবে না। কারণ আপনার অ্যাকাউন্ট যদি ফাঁকা থাকে তাহলে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আপনি অনেক 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 দুরবস্থায় পড়ে যাবেন। কারণ আপনার অ্যাকাউন্টে যদি আমলনামা ঠিক না থাকে, আপনার অ্যাকাউন্টে যদি একদম পরিপূর্ণ যদি আমলনামা যদি মজবুত না থাকে, তাহলে আপনি কঠিন কিয়ামতের দিন ধরা খেয়ে যাবেন। বন্ধু আমার ভাইরা, এখনো সময় আছে, তওবার দরজা খোলা আছে ভাই, এখনো দান করতে পারেন আল্লাহর রাস্তায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য, মাদ্রাসা মক্তব উন্নতি করার জন্য আপনারা দান করতে পারেন। বন্ধু আমার ভাইরা, আজকে যে উদ্দেশ্য করে নিয়ে জলসা ইনাত করা হয়েছে সেটি হলো একমাত্র আল্লাহ ঘর নির্মাণ করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এই রাত্রিবেলা যদি আপনি দান করেন, আপনার দান বিফল হবে না, কারণ আপনার দান সফলই হবে। আমি প্রাণ করে আপনার জন্য দোয়া করব। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখি আলোর পথ, সেই পথ মিলবে তোমারই রহমত, সেই পথ মিলবে তোমারই রহমত। তবু যে আমি, তবু যে আমি, তবু যে আমি ভুল পথে আছি, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। কি নাম? নাম বলা দরকার নাই, নাম বলতে হবে না। বেনামিতে 500 এবং 100 টাকা, কত হয় ভাই? 600 টাকা। 600 টাকা দান করলো আল্লাহ তোমার রাস্তায়, তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমার ঘর নির্মাণ করার জন্য। বেনামিতে 600 টাকা তোমাকে সন্তুষ্ট করার জন্য দান করে গেল। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এই ভাইয়ের আয় রোজগারে তুমি বরকত দান করে দাও। আল্লাহ তুমি মালে মাল সম্পদে তুমি বৃদ্ধি করে দাও, আরো যেন বেশি বেশি করে দান করতে পারে। আল্লাহ তার বাবা মা যদি অন্ধকার কবরে থেকে যায়, আল্লাহ তুমি কবরকে তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ তুমি কবরে নূরের বাতি জ্বালিয়ে দাও। আল্লাহ তুমি কবরে তার মা বাবার গুনাহ খাতা তুমি maaf করে দাও। আর যদি দুনিয়াতে বেঁচে থাকে তাহলে তাকে তুমি সুস্থতা তুমি দান করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। ভাইজান, আপনি যে নড়ছেন না জি ভাই, গাছটাও হিলে। আরে গাছ দেখতে পারলো ভাই, গাছ গাছ গাছপালা দেখতে পারলো ভাই। হাওয়া যখন চলে, হাওয়া যখন বহে, তখন গাছগুলো হিলে, কিন্তু আপনার এই লোকগুলো হিলছে না যে ভাই। বলে বলে আমি হাসতানা হয়ে যাচ্ছি। 100 টাকা 200 টাকা 50 টাকা এটা কি জুলুম করেছে নাকি? ভারী করেছে ভাই। 500 টাকা 1000 টাকা নিয়ে বাজারে চাইছেন, ঝোলা ভরে নেব। ভাইজান একজন
100 টাকা দান করে গেল, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। ভাই 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি দানকে কবুল করো। একজন ছোট ভাই 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। ওহে বারে দোয়া করি কাছেতে তোমার, এই দান কবুল করো তুমি রহমান। আল্লাহ ফির তোমার রাস্তায় তিনটে ভাই একে একে এসে 100 করে 300 টাকা দান করে গেল। আল্লাহ তুমি দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমিন আমিন সুম্মা আমিন। এই লোকগুলো কি উঠছে না ভাই? 50 টাকা নাই পকেটে নাকি? পকেট ফাঁকা হয়ে গেছে নাকি? ভাই আমার, দান করলে আপনার বিফল হয় না, দান করলে আপনার দানে বৃদ্ধি করে দেওয়া হয়। কারণ এমন একটি সময় আসবে, একটি ছোট্ট করে হাদিস শুনে যাবেন। আল্লাহর নবীজি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যারা দান থাকা সত্ত্বেও, মাল সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তায় যারা দান করে না, তাদের জন্য ভয়াবহ অবস্থা রয়েছে, কঠিন শাস্তি তো রয়েছে। আল্লাহর নবীজি ঘোষণা করেছেন, আল্লাহর নবীজি ঘোষণা করেছেন, দুইটি ফেরেশতা প্রতিদিন আসমান থেকে জমিনের দিকে চলে আসে। মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লাল মালাকানি ইয়ানজিলানি আহাদুহুমা ইয়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা উ'তি মুনফিকান খলাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা উ'তি মুমসিকান তালাফা। আল্লাহর নবীজি ঘোষণা করেছেন, দুইটি ফেরেশতা প্রত্যেকদিন আসমান থেকে নাজিল হয়। একটি ফেরেশতা বান্দা বান্দীদের জন্য দোয়া করে, আল্লাহ তুমি এই বান্দা এবং বান্দীদের সম্পদকে তুমি বৃদ্ধি করে দাও, সম্পদকে তুমি বৃদ্ধি করে দাও, আয় রোজগারে বরকত করে দাও। কারণ এই বান্দা এবং বান্দি তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমার নৈকট্য হাসিল করার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য টাকাকে পরোয়া করে না। যখন যেমন পারছে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিচ্ছে, আল্লাহ রাস্তায় ব্যয় করে দিচ্ছে। আল্লাহ আমরা দোয়া করেছি, আল্লাহ তুমি এদের মাল সম্পদকে তুমি কবুল করে নাও, এদের মাল সম্পদকে তুমি বরকত দান করে দাও। আর যারা কৃপণতা, যারা বখিলতা, যারা টাকা পয়সা থাকাও সত্ত্বেও যারা আল্লাহর রাস্তায় দান করে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা দোয়া করেন, ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা উ'তি মুমসিকান তালাফা, ওয়া আল্লাহ ওরে আমার রব এদের মাল সম্পদকে তুমি ধ্বংস করে দাও। ফেরেশতারা দোয়া করে, মানুষ তো প্রশংসা দূরের কথা, আল্লাহ তো খুশি হয়। আল্লাহর রাস্তায় আপনি দান করলে আল্লাহ সন্তুষ্ট হয়, এর বিনিময়ে আপনি জান্নাতে যাবেন 100% গ্যারান্টি। কিন্তু দুইটি ফেরেশতা আসমান থেকে নেমে আসে, প্রত্যেকদিন নেমে আসে আর আল্লাহর কাছে দোয়া করে থাকে। যারা বখিলতা তাদের জন্য বদদোয়া করে থাকে, আল্লাহ এদের দানকে তুমি ধ্বংস করে দাও, এদের সম্পদকে তুমি ধ্বংস করে দাও, এদের টাকা পয়সাকে ধ্বংস করে দাও, কারণ তোমার রাস্তায় এরা ব্যয় করতে জানে না, এদের বিবেক কাজ করে না। আর যারা আল্লাহ রাস্তায় খরচ করে, ব্যয় করে, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে, আল্লাহ তুমি এদের দানকে তুমি কবুল করো, এদের মাল সম্পদকে তুমি কবুল করো, এদের মাল সম্পদকে তুমি বৃদ্ধি করে দাও। বন্ধু আমার ভাইরা, আপনারা বসে থাকেন না, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘর নির্মাণ করার জন্য যতটা সম্ভব আপনারা দিয়ে যাবেন, দান করে যাবেন। কারণ এখানে বাইরে থেকে কোনো টাকার ফান্ড নেই, বাইরে থেকে কোনো টাকা পয়সা দিবে না। আপনাদের এলাকাতে মসজিদ, এলাকার বাসীরাই আপনাদেরকে
চেতনা ফিরে আনতে হবে। আপনাদেরকে দাপট দেখে, আপনাদেরকে শক্তিশালী দেখিয়ে, শক্তিশালী কিসের দেখাবেন? গায়ের জোর দেখাবেন না, টাকার বাহাদুরি দেখিয়ে, টাকা পয়সা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ঘরকে তারা কি করুন, আল্লাহর ঘরকে কি করুন, নির্মাণ করার চেষ্টা করুন। বন্ধু আমার ভাইরা, কত ভাই? 4000 টাকা লিল্লাহি তাকবীর। আপনার নাম কি? টুনু শেখের দাদি নাকি? চাচতো দাদি হলো, যা হোক দাদি 4000 টাকা দান করে গেলেন। তিনি বেঁচে আছেন? তিনি বেঁচে আছেন। বেঁচে থাকা অবস্থায় 4000 টাকা আল্লাহ রাস্তায় দান করে গেলেন। লিল্লাহি তাকবীর। আরে ভাই নারে লাগান, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন না ভাই? যখন ক্রিকেট খেলা হয়, ক্রিকেট খেলা যখন দেখেন যুবক ভাইরা, খারাপ পাবেন না আমার কথা, আমার কথা মানতে নিবেন না। ক্রিকেট খেল যখন আপনারা দেখেন, যেখানে গুনাহের কাজ, সেই জায়গাগুলোতে যদি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, ছক্কা মেরে দেয়। কি করে হে? কোহলি ছক্কা মেরে দেয়। ধোনি কি করেছে? 6 মেরে দিয়েছে। রোহিত শর্মা 6 মেরে দিয়েছে। নারে তাকবীর, সব হবে, নেকি হবে ভাই। এখানে দ্বীনি মাহফিল, কোরআন হাদিসের আলোচনা করা হচ্ছে। এখানে তাকবীর দিবেন আল্লাহকে খুশি করার জন্য, সুবহানাল্লাহ বলবেন, নেকি হবে। আল্লাহু আকবার বলবেন, নেকি হবে। বসে দেখো নেকি, শুনে দেখো নেকি, মুখের দ্বারা বলবেন তাও নেকি। বন্ধু আমার ভাইরা, এখানে কোনো টাকা পয়সা লাগে না। একজন ভাইয়ের দাদি কি করলেন? 4000 টাকা দান করে গেলেন। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। যে নিয়তি, যে উদ্দেশ্য করে আল্লাহ দান করলো, আল্লাহ তুমি দাদি জানের উদ্দেশ্যটা তুমি পূরণ করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক। আল্লাহ দাদি জানকে তুমি সুস্থতা রাখো। আল্লাহ যখন দাদি জান মারা যাবে, আল্লাহ তুমি তাকে কালেমা নসিব করিও, আল্লাহ তুমি জান্নাতবাসী করিও, আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। বন্ধু আমার ভাইরা, বলতে চেয়েছিলাম, যারা দান করে তাদের পকেট যেন ফাঁকা হয় না। আরে ভাই, আপনার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা আছে, কোন মূল্য আছে? দুনিয়াতে 1 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে জমা আছে। কি কোন ব্যাংকে? স্টেট ব্যাংকে, ইউনিট ব্যাংকে, তারপর ব্যাংক অফ বরোদা, যে ব্যাংক হোক না কেন, পাঞ্জাব ব্যাংকে লক্ষ লক্ষ টাকা রয়ে গেছে। সেই টাকাগুলোকে সংরক্ষণ করে রেখেছেন।